তল্লাশির প্রতিবাদ তৃণমূলের। ভোট কৌশল চুরির অভিযোগ মমতার। আজ কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূল নেত্রীর এবং সেই মিছিলের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজ কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূল নেত্রীর। যাদবপুর 8B থেকে হাজরা পর্যন্ত এই মিছিল। আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ। তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ গতকালই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ সেই অভিযোগের ভিত্তিতেই তিনি প্রতিবাদ মিছিল করছেন। তিনি নিজে সরেজমিনে একেবারে পথে নামছেন, রাজপথে নামছেন তৃণমূল নেত্রী। যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, আমরা দেখেছি গতকালই তৃণমূল নেত্রী তিনি সরাসরি আক্রমণ শানিয়েছিলেন যে ভোটের স্ট্র্যাটেজি চুরি হয়েছে এবং আজ একেবারে রাজপথে তৃণমূল নেত্রী। 26-এর নির্বাচনের আগে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এজেন্সি সক্রিয়তা নিয়ে তৃণমূল কংগ্রেস লাগাতার অভিযোগ করে থাকে এবং সেই লাগাতার অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বকে এর আগেও একাধিকবার রাস্তায় নামতে দেখা গেছে এবং তারা এই ইস্যুতে শহর কলকাতা কেন অন্য জায়গা থেকেও মিছিল করেছে, এমনকি বিভিন্ন রাজনৈতিক সভাতেও তারা এই বিষয় নিয়ে পরিষ্কার করে তারা অভিযোগ তুলেছে। এবং বিশেষ করে 2024-এর লোকসভা নির্বাচনের আগে 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে লাগাতার এই ইস্যুতে তারা প্রচার চালিয়ে যায়। গতকালকের যে ঘটনা, সেখানে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে অতি সক্রিয়তার অভিযোগ তুলছে সেটা পূর্বের অভিযোগগুলোর তুলনায় খানিকটা হলেও আলাদা। কেন আলাদা? তার কারণ হিসাবে তৃণমূল কংগ্রেস পরিষ্কার করে বলছে যে এই প্রথম কোন এজেন্সিকে ব্যবহার করে নির্বাচনের কয়েক মাস আগে এটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সহযোগিতায় থাকা যে ভোট কুশলী সংস্থা রয়েছে তাদের কাছ থেকে ওই নির্দিষ্ট রাজনৈতিক দল সম্পর্কে যে তথ্য, যা সেই রাজনৈতিক দলের নিজস্ব বিষয়, সেটাকে চুরি করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ কি? কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ইডি নিয়ে অভিযোগ, সিবিআই নিয়ে অভিযোগ এবং সেখানে তৃণমূলের অভিযোগ থাকে যে যত নির্বাচনের দিন এগিয়ে আসে তত এগুলোকে ব্যবহার করা তাদের যারা নেতা নেত্রী রয়েছেন তাদেরকে সমস্যায় ফেলার জন্য। এসআইআর এর সময় কি ব্যবহার করতে শুরু করলো তৃণমূল? তাদের বক্তব্য এটিও কেউ ওই নির্বাচন কমিশনের মতো এজেন্সিকেও ব্যবহার করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের মতো এজেন্সিকে ব্যবহার করেও বারবার ধরে সমস্যায় ফেলে দেওয়া হচ্ছে। ফলে আজকে যে তিনি মিছিল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর মধ্যে দিয়ে আসলে তৃণমূল কংগ্রেস সর্বোপরি বা পুরোপুরি ভাবে বলা চলে যে দলের সমস্ত নেতা কর্মীদের শুধুমাত্র কলকাতাতে মিছিল করছে বলে নয়, গোটা রাজ্যের যারা রয়েছেন তাদেরকে একবারে রাস্তায় নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুমি জানো যে তৃণমূল কংগ্রেস তার প্রচারের ক্ষেত্রে কি ব্যবহার করেছিল? উন্নয়নের বিষয় ব্যবহার করেছিল, এসআইআর নিয়ে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে সেই প্রসঙ্গের কথা উত্থাপন করেছিল। কিন্তু এটা এমন একটা ইস্যু তৈরি হয়ে গেছে যেখানে সার্বিক দলের যে তথ্য, সেই তথ্য নিয়ে যাওয়ার বিষয় কি দলের সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে পথে নামানোর জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মিছিল করতে চলেছেন সেখানে গোটা রাজ্যের ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বার্তা স্পষ্ট বা পরিষ্কার করে দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে তাদেরকে সমস্যায় ফেলার জন্য এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। এবং অবশ্যই যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় পথে থাকবেন, জাতীয় রাজনীতিতে নজর থাকবে। আজকে সকাল থেকে দিল্লিতে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে। আজকে থেকেও তুমি দেখেছো যে অভিষেকও কিছুক্ষণের মধ্যে তাহিরপুরে তিনি সভা শুরু করবেন। এরকম বিষয়গুলোকে তৃণমূল কংগ্রেস পুরো আলাদা আলাদা করে পুরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের পরিষ্কার বক্তব্যের যে জায়গা তৈরি হয়েছে সেখানে তারা উল্লেখ করছেন যে সমস্ত রাজনৈতিক দল তাদের পাশে থাকবেন, বিশেষ করে কেন্দ্রীয় যারা রাজনীতিতে যথেষ্ট স্বচ্ছন্দ, অখিলেশ যাদব তিনি সমর্থনের কথা বলেছেন। কপিল সিব্বল গোটা ঘটনা নিয়ে তিনি তাদের যে বক্তব্য সেটাকে জানিয়েছেন। ফলে যে ঘটনা বা যে রাজনৈতিক পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন সেই পদক্ষেপের দিকে দাঁড়িয়ে এই বাকি দলগুলো যদি এক ছাতার তলায় আসে তাহলে আগামী লোকসভা নির্বাচনের আগেও তারা মনে করছেন যে বিরোধিতার ক্ষেত্রে বৃহত্তর রাজনৈতিক পরিসর গড়ে দেওয়া সম্ভব। ফলে সেদিক থেকে দেখতে গেলে বাংলার বিধানসভা নির্বাচনের আগে এই বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম এই রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে একেবারে বিজেপিকে লাগাতার বা চড়াশুড়ি আক্রমণের যে রাস্তা বা জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে কলকাতার এই মিছিল থেকে। একেবারেই আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ এবং আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামছেন। যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিল। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, এই মিছিলের প্রস্তুতির ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ?
দেখো, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে পৌঁছেছে। আমি আমার চিত্র সাংবাদিক কুণালকে বলবো সেই ছবিটি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন যাদবপুর এডিবি থেকে সুলেখার দিকে। মূলত রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 2:30 থেকে দুপুর 2:45-এর মধ্যে এসে যাবেন। তারপরেই 6 কিলোমিটার রাস্তা জুড়ে এই মিছিল হবে, যে মিছিলের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে এই মিছিল। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, ভোট এলেই সক্রিয়তা বাড়ে ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির, এবং বিজেপি তরফে এই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। আজ এই মিছিল যাদবপুর এডিবি থেকে শুরু হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে গিয়ে যাদবপুর থানা পর্যন্ত যাবে। যাদবপুর থানা থেকে তারপর বাঁদিকে প্রিন্স আনোয়ার শাহ রোড ধরবে। প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে সোজা চলে যাবে টিপু সুলতান মসজিদ, টালিগঞ্জ ফাঁড়ি, এবং সেখান থেকে যাবে রাসবিহারী মোড়। রাসবিহারী মোড়ের পরে হাজরা মোড়। তেমনটাই এখনো পর্যন্ত মিছিলের রুট ঠিক হয়েছে। ইতিমধ্যেই এই মিছিলকে কেন্দ্র করে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং কলকাতা সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন। অবশ্যই আমরা দেখি যখনই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আন্দোলন কর্মসূচি করেন বরাবরই এই হাজরা মোড়কে বেছে নেন। ফলত এই হাজরা মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের সুর আরো তুলবেন তাতে কোনো সন্দেহ নেই। বিশেষত এই হাজরা মোড় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে আরো কিছু কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, গোটা দলকেই তিনি রাস্তায় নামিয়েছেন। বিকেল 4টে থেকে গতকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ব্লকে ব্লকে আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে এই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তাকে সামনে রেখে পথে নামছেন। ফলত এটা বলা বাহুল্যই যে মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা মোড়ের জনসভা থেকে আরো কিছু কর্মসূচি ঘোষণা করতে পারেন। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা এবং তার সঙ্গে থাকবে এসআইআর এর জেরে একের পর এক প্রাণহানির ঘটনা। ফলত সব মিলিয়ে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন এবং মিছিল শুরু হবে। 6 কিলোমিটার রাস্তা জুড়ে এই মিছিল হবে। একেবারেই এর বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে। যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ার শাহ রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারী হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। আঘাত করলে প্রত্যাঘাত করব। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। এর প্রতিবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি প্রথমে যান লাউডন স্ট্রিটে, যেখানে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি। তারপর যান সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। এখানেই শেষ নয়, শুক্রবার পথেও নামছেন তৃণমূল নেত্রী, করবেন মিছিল। মিছিল শুরু হবে যাদবপুর 8B থেকে। সেখান থেকে যাদবপুর থানা হয়ে মিছিল যাবে আনোয়ার শাহ, তারপর রাসবিহারী হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়ে। এর বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে। যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ার শাহ রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারী হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। আঘাত করলে প্রত্যাঘাত করব। নেত্রীর নির্দেশে বৃহস্পতিবার থেকেই পথে তৃণমূল।